দেশের জাতীয় মাছ ইলিশকে কেউ বলছেন এটি রাজনৈতিক মাছ, কেউ বলছেন এটি কূটনৈতিক মাছ। বাজারে একজোড়া বড় সাইজের ইলিশের দাম কত? ৫ থেকে ৬ হাজার টাকার কমে নয়। মানুষ গড়ার কারিগর একজন শিক্ষকের এক মাসের বেতন দিয়ে বর্তমান বাজারে বড় একজোড়া ইলিশও কেনা যায় না। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষকতা করে অনেকেই করেন আবার পার্ট টাইম কোনো কাজ। মাস শেষে পরিবারের যে খরচ তা জোগাড় হয় না শিক্ষকতার এই টাকা দিয়ে। সারা দেশে গড়ে ওঠা কিন্ডারগার্টেন স্কুলের অনেক শিক্ষক বেতন পান ১.৫ থেকে ২ হাজার টাকা। রাজধানীর অনেক স্কুলেও ৩ বা ৪ হাজার টাকার বিনিময়েও শিক্ষকতা করান অনেকে, যা দিয়ে সাদামাটা একটি ঘরও ভাড়া পাওয়া যায় না। দেশে শিক্ষকদের এমন নানা বৈষম্যের মধ্যে আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বব্যাপী শিক্ষকদের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বাড়াতে ইউনেস্কো ১৯৯৪ সালের ৫ই অক্টোবরকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেন। এবারের প্রতিপাদ্য শিক্ষায় কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। আজ বিশ্ব শিক্ষক দিবস নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সময়ের আলো। সরকারি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী, আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভারত, পাকিস্তান এমনকি নেপালের চেয়েও কম বেতন পান। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থা আরও করুণ। এসব প্রতিষ্ঠানে বেতন ভাতার কোনো নিয়ম নীতি নেই। মাধ্যমিক স্কুলে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের কাছ থেকে মূল বেতন পেলেও নন এমপিও শিক্ষকরা বিনা বেতনেই এই পেশায় রয়েছেন বছরের পর বছর। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আফ্রিকার দরিদ্র দেশের চেয়েও শিক্ষা খাতে বরাদ্দ কম বাংলাদেশে। এমনকি দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত নেপাল এবং ভুটান, যেখানে শিক্ষা খাতে বাজেটের ২০% বরাদ্দ দেওয়া হয়, সেখানে বাংলাদেশের বরাদ্দ বাজেটের মাত্র ১১%। ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে শিক্ষা খাতে বরাদ্দ কেন্দ্রীয় ও প্রাদেশিক বরাদ্দ মিলে আরও বেশি। শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে মানব সম্পদ উন্নয়নে সচেষ্ট দক্ষিণ এশিয়ার দেশটি হল মালদ্বীপ। জাতীয় আয়ের ৭% বরাদ্দ রেখেছে এই দেশটি। প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের প্রায় ১২ লাখ শিক্ষক নানা সংকট নিয়ে সার্বক্ষণিক শিক্ষাসেবা দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের। বেসরকারি কলেজ শিক্ষকদের অবস্থা আরও খারাপ। অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও নেই। এছাড়া বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষকদের দিয়ে চলছে পাঠদান, যেখানে নেই নিয়মিত শিক্ষকদের বেতন কাঠামো।